একদা উম্মে আয়মান কোনো এক তরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আয়মান ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আয়মান আবার দরজায় নক করলেন, কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আয়মান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছেন এবং আরেকজন মহিলা হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর উম্মে আয়মান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কোনো দরকারে ফাতেমার বাড়িতে গিয়ে ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপর নবী উম্মে আইমানকে বলেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত তসবিহ পাঠগুলো করছে এবং আরেকজন ফেরেশতা হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি যে দুজন মহিলাকে দেখছো তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আয়মান এই কথা শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। তার কিছুদিন পর বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন ফাতেমার দেখার জন্য। নবী যখন ফাতেমার ঘরে প্রবেশ করলেন তখন ফাতেমা মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কি অসুস্থ কিনা, তোমার মুখটা মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে দুদিন হজ যাবত আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে দুদিন যাবত আমার আদরের নাতি হাসান এবং হুসাইনকে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি ধরে কান্না করছে। এবার আমার নবী ফাতেমাকে বলেন, মা দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি এমন ছিল যে ওই সওদাগরের উটির পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে পৌঁছে দেবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটিগুলো সকালে মিলিয়ে খান সকলেই। খাবার শেষ হওয়ার পর মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বা গো, আজকে দুদিন যাবত আমাদের ভাগে কোনো রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন উপোস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বলেন, মা আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটিগুলো খেলাম। একদিন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, শুনেছি নবীর কাছে কিছু বন্দী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করে যাতায়াতে রুটি পিষতে পিষতে হাতে ফের করে ফেলেছো। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা হযরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে গিয়ে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখতেই বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি। তখন হযরত আলী বলেন, ফাতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে দাসীর কথা বলি। এই কথা বলে দুজন নবীজির কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে নবীজিকে বলেন, একজন দাসীর কথা বললেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। তারপর দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন। তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন, মা আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তাসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তসবিহগুলো পাঠ করা শিখে নেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরের সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতিমার বাড়িতে যান। মা ফাতিমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না, কিন্তু বিশ্বনবীকে দেখা মাত্রই মা ফাতিমা বুঝতে পারলেন যে তার আব্বাজান কি অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি ফাতিমার ঘরে এসে বুঝতে পেরেছেন যে মা ফাতিমার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুস্কি হেসে ফাতিমাকে বললেন, ও ফাতিমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমারকে একবার দেখে যাই। এই কথা বলে নবীজি ফাতিমার ঘর থেকে বের হয়ে গেলেন, কিন্তু মা ফাতিমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন মা ফাতিমা কন্দনরত অবস্থায় নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না। আল্লাহ। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন যে তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসেন। নবীজি ঘরে এসে জিজ্ঞাসা করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন। তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মা ফাতেমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। তখন আমার নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এতে সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষ হয়ে অনেক খাবার অবশিষ্ট রয়েছে। তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর তলোয়ার ত্যাগ করে বললেন, হে মুনাফিক বাচ্চারা, আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো আমরা কোথাও তোমাদের নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, চলো আমরা সামনের রাস্তায় যাই, দেখি যেখানে কিছু রাখালরা আছে তাদের জিজ্ঞাসা করি, হয়তোবা তো দয়ার নবী খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তোমরা এদিক দিয়ে তো আমাদের বিশ্বনবী যাইতে দেখেছো? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবত পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজ 3 দিন যাবত কোনো গাছ পানি খাচ্ছে না, দুগ্ধ পায় পশুর বাচ্চারা দুধে মুখ দিচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবার খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলেন, ওমর, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তখন হযরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চলেন। আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা 3 দিন যাবত আপনাকে খুঁজতেছি, হয়তো এতই পরিমাণ খুঁজেছি, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবী সিজদা থেকে মাথা উঠান না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন, হুজুর আপনি মাথা উঠান। আমি আবু বকর তামাম জিন্দেগীর ইবাদতগুলো আপনার উম্মতের জন্য
বাক্সে রেখে দিলাম, তারপরও আমার নবী মাথা উঠান না। তারপর হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলী, আবু বকর, হযরত ওমর বিস্তারিত সবকিছুই বলেন। তারপর হযরত আলীর বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসলেন। এবার হযরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। তারপর আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন কান্না করছে, আব্বাজান আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবীজি মাথা উঠায় না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আবার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীজিকে শুনিয়ে দিলেন। আমার নবী তারপর সিজদা থেকে মাথা উঠান। এমনি ভাবে আরেক দিনের ঘটনা, কোনো এক ঈদের দিন সকালে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন, সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরেছে, আমাদের জামা কাপড় কোথায়? তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান এবং হুসাইনকে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি করা হচ্ছে। এই কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন। এবার মা ফাতেমা নামাজে গিয়ে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত তুললেন, হে পরওয়ারদিগার, মাওলা গো, মাবুদ, আমি আমার সন্তানকে শান্তি দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা কাপড় দিব। নতুন জামা কাপড় দেওয়ার কোনো সামর্থ্য নেই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায়, তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ, আমি এখন কি করব? এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন, তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্যাকেট নিয়ে হাত করে ঘরে ঢুকলেন। তারপর মা ফাতেমা হাসান এবং হুসাইনকে জিজ্ঞাসা করলেন, বাবারা, তোমাদের হাতে কি? তারপর হাসান হুসাইন জবাব দিলেন, আম্মাজান, বাইরে দর্জি আমাদেরকে 2টা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। তারপর মা ফাতেমার জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তারপর কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার পর 2 দিন পর, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিস শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া থেকে চলে গিয়েছে। তারপর ইবলিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি ইবলিসও বিস্মিত হয়েছি। কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে, আমার স্থান চিরস্থায়ী জাহান্নাম। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা ভাই আবু বকর। তাই আমি প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায়। কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি, ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল, কখনোই আমি নবীজিকে একা পাইনি। তারপরেও আমি একা নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবে আমি কান্না করছিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন। বিশ্বনবী ছেড়ে চলে যাওয়ার 6 মাস পর তথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফরজের নামাজ কায়েম করে ঘর থেকে এসে দেখলেন মা ফাতেমা ঘরেই কাঁদছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, আলী, আজকে আমার শরীরটা খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না।
অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার বাবা আব্বাজান আমাকে বলছে, মা আমি তো তোমাকেই খুঁজতেছি, শোনো মা, তুমি তোর রোজ রোজা রাখবে এবং সেহরি করবে, আলীর দস্তরখানায় আর ইফতারি করবে, আমার দস্তরখানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না। আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত হাসান এবং হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার মা কান্না করছে। তখন হাসান ও হোসাইন মা ফাতেমাকে বললেন, আম্মা জান আপনারা কেন কান্না করতেছেন? কথিত আছে যখন কোন সময় হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞাসা করে বিরক্ত করত, তখন মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বলতেন, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো। আজও মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বললেন, বাবারা তোমাদের নবীজির রওজা ঘুরে এসো। মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান। হাসান এবং হোসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন, হাসান হোসাইন তোমরা আজকে এখানে কেন এসেছো? তোমরা যখন খুশি তখনই আসতে পারবে। আজকে তোমার সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে। আজকে তোমার মা দুনিয়া থেকে চলে যাবে। নবীজির মুখে এইসব কথা শুনে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের মধ্যে ফিরে চলে আসেন। এসে মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন, আপনারা কেন কান্না করতেছেন? আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান এবং হুসাইনের মুখে এইসব কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি করে কান্না করতে লাগলেন। সেদিন বিকেল বেলা মা ফাতেমার শরীর আরো খারাপ হয়ে যায়। তারপর মা ফাতেমা হযরত আলীকে ডেকে বলেন, আলী তোমাকে আমি 3টি কথা বলে দিতে চাই, তুমি কথা দাও আমার 3টি কথা রাখবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে ওয়াদা দেওয়ার। এবার ফাতেমা আলীকে বললেন, আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি, আমার অনেক জানা না অজানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিবে। তারপর হযরত আলী বলেন, ফাতেমা তুমি এসব কি বলছো? তোমার মতো স্ত্রী দুনিয়ার কারো ভাগ্যে আর জুটবে ও না, তোমার মতন স্ত্রী আর কারো ভাগ্যে জুটবে না। ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি, খাওয়াতে পারিনি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিও। তখন ফাতেমা বলেন, আলী এই কথা বলে আমাকে তুমি পাপী করো না। তারপর হযরত ফাতেমা বলেন, আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর আরেকটা বিয়ে করে নিবে। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম, আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে। তারপর মা ফাতেমার 3 নম্বর কথা হিসেবে হযরত আলীকে বলেন, আলী আমার 3 নম্বর কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে, যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে। কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝতে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক। অতঃপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী কাঁদতে কাঁদতে হোসাইনকে কিছুক্ষণ পর এবং হযরত আলী চিন্তা করতে লাগলেন খাটের চারপাশে 4 জন লোক দরকার, কিন্তু হাসান এবং হোসাইন হযরত আলীকে নিয়ে তারা 3 জন আরেকজন লোক কোথায় পাবে। অতঃপর কিছুক্ষণ পর নবীর সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর ঘরে প্রবেশ করলেন। তারপর আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের অন্য একটি পায়ে ধরে তারা 4 জন মিলে মা ফাতেমার কবরে নিয়ে আসলেন। কবরে আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, আবু যর তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে? তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে উত্তর দিলেন, আলী আমি আজ স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বললেন, আবু যর গিফারি আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে, তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার, তুমি যাও আমার মেয়েকে দাফন করার করে তুমি আসো। তারপর সবাই মিলে মা ফাতেমার লাশ কবরে নামিয়ে এরপর কবরের উদ্দেশ্য করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে কবর
তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেশতের মহিলাদের সর্দানি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। তারপর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবারও বললেন, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ার সৃষ্টি হতো না। সর্দার এলো আলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার কাছে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আবু যর, আমি হলাম কবর। আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না। কোথায় থেকে এসেছে সেটা দেখার আমার সময় নেই। দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর ঈমান নিয়ে আমার মধ্যে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। দুনিয়ায় যে সমস্ত বান্দারা পাপী হয়ে যায় তার সাথে আমার খারাপ ব্যবহার হবে। আমার মধ্যে আসবে, আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁজরের হাড় আরেকটি পাঁজরের মধ্যে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ, বিচ্ছু, এই সব কিছু ওই পাপী ব্যক্তিকে দর্শন করতে থাকবে। এমন জবাব শুনে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে লাগলেন। প্রিয় বন্ধুরা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং সমস্ত মহিলাদের সর্দানি যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে, তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে এবার চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।